ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি স্টেশনে আছি, রেল স্টেশন। তো এটা হচ্ছে আমাদের মনুঘাটের রেল স্টেশন, আর আমি যাচ্ছি আগরতলায়। তো আগরতলায় যাচ্ছি আমার ননদ ঝুমার বাড়িতে। ওর বাড়িতে 26 জানুয়ারি পূজা, মা সন্তোষী মায়ের পূজা। তো 25 জানুয়ারি আমি ব্লগটা করেছি। তো আজকে ব্লগটা এডিটিং করে পোস্ট করছি। ব্লগটা অনেক বড় হয়েছে, কারণ 26 জানুয়ারি পূজা ছিল, পূজার ব্লগও করেছি। তো সেকেন্ড পার্টে বাকি ব্লগটা আমি দেখাবো। তো বন্ধুরা, প্লিজ স্কিপ করবেন না, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। ভীষণ ঠান্ডা পড়েছিল সকালবেলা, খুব ঠান্ডা লাগছিল, আর সূর্য মামা দেখা দিয়েছিল। তখন এত সুন্দর লাগছিল যখন সূর্য মামা দেখা দিয়েছিল। তো ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিই। সূর্য মামা ওটার সাথে সাথেই চলে এসেছে আমাদের ট্রেন। তো বন্ধুরা, ট্রেন আসার দৃশ্যটাও আমি ক্যামেরাবন্দি করলাম, জানি আপনাদের ভালো লাগবে। তো আমাদের রিজার্ভেশন করা আছে, আমরা উঠে বসে পড়লাম ট্রেনে। তো বন্ধুরা, ননদের বাড়িতে চলে এসেছি। এসে স্নান টান করলাম, করে খাওয়া দাওয়া করলাম। তো আর ব্লগ করা হয়নি। তো স্নান করে খাওয়া দাওয়া করে এখন অবসর আছি, মানে এতক্ষণ বক বক করছিলাম সবার সাথে। এখন যাব উপরে, যেখানে রান্না টান্না হবে, সবজি কাটা হবে, লাড্ডু পিঠে সব বানানো হবে, সেখানে যাচ্ছি। আর আমার ননদরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এবার আমিও জয়েন করব কাজে। তো দেখতে থাকেন। তো এই যে ননদের ছাদটা পুরো ঘর হয়ে গেছে, নতুন একটা রুম বের করেছে এই পূজার আয়োজনের জন্য, পূজার রান্না বান্না আর বসে খাবারের জন্য। এর জন্য সামনে একটু জায়গা, বেশি জায়গা নেই। তো দেখুন, এই যে আমার ননদিনীরা শুরু করে দিয়েছে লাড্ডু বানানো আর পিঠে বানানো, আর একদিকে সবজি কাটাও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি সবজি কাটছিলাম, কেটে কেটে ভাবলাম যে ভিডিওটা করি, মোবাইলটা আনি। এর জন্য আমি নিচে গিয়েছিলাম মোবাইলটা আনতে। তো মোবাইলটা এনে আবার ভিডিও করছি। তো সবাই মিলেমিশে সবজি কাটছিলাম, কাজ করছিলাম, বেশ ভালোই লাগছিল। এটাই তো আনন্দ, সবাই মিলেমিশে কাজ করা, মায়ের কাজে যোগদান করা। আর অ্যাকচুয়ালি এই ভাগ্যটা সবার হয় না, মায়ের কাজ করা। তো আমার হয়েছে, আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি অংশগ্রহণ করতে পেরেছি মায়ের পূজাতে। ভীষণ ভালো লেগেছে, একদম মন ভরে গেছে।
সন্ধ্যাবেলায় মাকে আনা হয়েছে ঘরে। মার আগমন হলো, মাকে বরণ করে উপরে মায়ের রুমে নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে প্রতি বছর মা সন্তোষী মা ঝুমার বাড়িতে আসেন আর খুব সুন্দরভাবে মায়ের পূজার আয়োজন হয়। সবাই থাকি আমরা, সবাই মায়ের আরাধনায় 2টা দিন কাটিয়ে দিই। জয় মা সন্তোষী, জয় জয় জয়। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, অবশ্যই দেখবেন। নেক্সট দিনের ব্লগে আপনারা মায়ের পূজাও দেখতে পাবেন। ভিডিওর মাধ্যমে আপনারা মাকে দর্শন করবেন, মায়ের পূজা দেখবেন। এতে আপনার জীবন অনেকখানি শান্তি সুখময় হবে। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আমি দশমীটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, বাই।